হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেক্স। তো আজকে আরও একটা চার্টের অ্যানালিসিস করব এবং এখানে একটা চার্ট আছে যেটা একটা ডাউন ট্রেন্ডের চার্ট বলা যায় আপাতত, এবং এটা নিফটির কিছুদিন আগেরই চার্ট। তোমরা হয়তো খুললে দেখতে পাবে, এটা হচ্ছে 26শে জুলাইয়ের চার্ট। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথমেই দেখো মার্কেট যখন ওপেন হয়েছে একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু মার্কেট ওপেন হয়েছে, এবং আমি যতদূর জানি এবং বা যেটুকু আমরা এখানে চ্যানেলে আলোচনা করি যে এই রেড ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট ওপেন হলো তখন ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর সাপোর্ট বলে একটা জিনিস থাকে। তো সেটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স সাপোর্ট হচ্ছে এই রেড ক্যান্ডেলের যে হাই, অর্থাৎ 24,851। এই হাইটাই কিন্তু এর হচ্ছে এখন রেজিস্ট্যান্স, অর্থাৎ সেখান থেকেই দেখো রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে পড়েছে, আমি ইনিশিয়ালি সেটা ভাববো। এবং এই রেড ক্যান্ডেলের যে লো, সেটাই কিন্তু এখন সাপোর্ট, এবং সেই রেড ক্যান্ডেলের লোটায় কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। সেখান থেকে একটা বেশ হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে এবং তারপরে একটা ছোট গ্রিন পুশ আপ দিয়েছে, এবং সেটার পরে দেখো এখানে একটা এনগলফিং ক্যান্ডেল হয়েছে। দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স নিয়ে এখানে একটা এনগলফিং ক্যান্ডেল হয়েছে, এবং তারপরে মার্কেট কন্টিনিউ নিচের দিকে পুশ করার চেষ্টা করছে, এবং সেটা করতে গিয়ে কিন্তু এই যে ইনিশিয়াল যে সাপোর্টটা ছিল সেটাই কিন্তু মার্কেট এখানে ব্রেক করেছে। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য যে এখানে ব্রেক করেছে, এবং ব্রেক করার পরে দেখো আবার একটা পুশ আপ নেওয়ার চেষ্টা করেছে এবং উপরে গিয়েছিল, কিন্তু আবার একটা এখানে ডোজি ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা কিন্তু এই যে ব্রেকআউট লেভেলটা ছিল তার নিচে এসে ক্লোজ হয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ইন্ডিকেট করছে যে প্রথম প্রাইস অ্যাকশন, অর্থাৎ এই এসেছে, এইভাবে ওপরে গেছে এবং নিচে এসেছে এবং আবার ওপরে একটা পুশ দিয়েছে, ওপরের দিকে একটা ঠেলবার চেষ্টা করেছে। তো তারপরে আবার সেখান থেকে দেখো আস্তে আস্তে 1 2 3 বিভিন্ন ক্যান্ডেল হতে হতে ছোটো বড়ো ক্যান্ডেল নিচে এসছে, এবং এখান থেকে আবার একটা ছোট্ট সাপোর্ট নিয়েছে। এবার এই সাপোর্টটার পরে এই সাপোর্টটাকেও কিন্তু এখানে ব্রেক করে দিচ্ছে। এবার এই যে ব্রেকআউট পয়েন্টটা, এটা হচ্ছে একবার, দুবার এবং তিনবার, এই যে তিনবার প্রাইস অ্যাকশন তৈরি হলো এবং তারপরে যে ব্রেকআউটটা হলো, এইখানটা কিন্তু আমার এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ভীষণ একটা সেফ এন্ট্রি পয়েন্ট। মানে কেউ যদি চায় তাহলে সেই প্রথম ব্রেকআউটটা তো নিতে পারতো, বা এই যে ক্যান্ডেলটা যেটা রিজেক্ট করেছে সেখানে নিতে পারতো, বা এই যে ক্যান্ডেলটা যেখান থেকে মার্কেট আবার দ্বিতীয়বার ফল হওয়া শুরু করেছে, মানে এই রেজিস্ট্যান্সটা থেকে আবার একটা কারেকশান নিয়ে এখান থেকে নামতে শুরু করেছে, সেখানেও নিতে পারতো। কিন্তু এইটা আমার মনে হয় যে একটা খুব সেফ এন্ট্রি যদি বলা হয় তাহলে কিন্তু এই লেভেলটা। তো এইখানে এন্ট্রি নিলে দেখতেই পাচ্ছ যে খুব ইজিলি কিন্তু 1:2 বা কিছু একটা পাওয়াই যেত। এবার এই লেভেলটা হচ্ছে যে 24,680 বা 650 এরকম একটা লেভেল। তো এইখান থেকে দেখো আস্তে আস্তে মার্কেট আবার নিচের দিকে নেমেছে, এখানে আবার একটা ছোট ক্যান্ডেল হয়েছে, এই জায়গাটায় দেখো আবার একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছিল ছোট একটা, তো সেটাকেও মার্কেট ব্রেক করেছে এবং এখানে গেছে, গিয়ে আবার নিচের দিকে এসেছে, এবং এইখানটায় দেখো একটা মাইক্রো কিন্তু চ্যানেল তৈরি হয়েছে, মানে চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু মার্কেট যাতায়াত করছে। এই জায়গাটা পুরোটাই একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাতায়াত করছে। তো সেই চ্যানেলটা যেহেতু চ্যানেল, তাই চ্যানেলের ওপরে এবং নিচে, অর্থাৎ চ্যানেলের সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করবে। তো সেটাই এখানে করেছে, চ্যানেলের ওপরে গেছে, আবার নিচে এসেছে, এবং এই লেভেলটায় এখানটা একটা ব্রেক করতে পারেনি, কিন্তু তাও একটা স্লোলি স্লোপের মতো নিচের দিকে গেছে। এখানে একটা রেঞ্জ তৈরি করেছে খুব ছোট, সেটা ব্রেক করেছে, কিন্তু ব্রেক করার পরে আবার ওপরের দিকে উঠে গেছে। তো এইখানে দেখো এইখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। এবার এর সাথে যেটা লক্ষণীয় যে এইভাবে মার্কেট স্লোলি প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাইস অ্যাকশন যদি তোমরা লক্ষ্য করো প্রথম থেকে দেখো এরকমভাবে নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার ছোটো একটা পুশ দিয়েছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার উপরে গেছে, আবার ওপর নিচ করে করে এখানে একটা ডবল কিন্তু বটম তৈরি করেছে। এবার এটা উল্লেখযোগ্য এই কারণে, কারণ এই সোজা দেখো কিন্তু এখানে একটা মানে ট্রেন লাইনও কিন্তু চলছে। এই যে নিচের দিকে মার্কেট আসছে, মার্কেট কিন্তু এমনি নিচের দিকে যাচ্ছে না, নিচের দিকেও যেখানে চ্যানেল তৈরি হচ্ছে সেখানেও একটা ট্রেন লাইন চলছে, এবং ওপরেও কিন্তু একটা ট্রেন লাইন সেমভাবে চলছে। এবার এই ট্রেন লাইনটা থেকে দেখো মার্কেট অলরেডি কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আমি নিচের দিকে যাচ্ছি, মানে প্রাইস অ্যাকশন বানিয়ে যখন যাচ্ছে ওটা কিন্তু বেস্ট যাওয়া, মানে নিচের দিকে যাওয়ার জন্য যদি বেস্ট মানে যে যাওয়া বলা হয়, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন বানিয়ে যদি মার্কেট ওপরের দিকে যায় বা প্রাইস অ্যাকশন বানিয়ে যদি নিচের দিকে আসে, তাহলে সেটা হচ্ছে যে খুব একটা সেফ ব্যাপার, যে মার্কেট এইভাবে যাচ্ছে, খুব ভালো ব্যাপার। তো এবার দেখো আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার আস্তে আস্তে যেটা হচ্ছে এই যে লেভেলটা, এই লেভেলটায় কিন্তু একটা ডবল বটম তৈরি হয়েছে, অর্থাৎ এখান থেকে একটা রেড ক্যান্ডেল এবং তারপরে দ্বিতীয় রেড ক্যান্ডেল, এবং তারপরে আবার নিচের দিকে চলে এসেছে। তো এইখানে আবার একটা রি এন্ট্রি কিন্তু নেওয়া যেতে পারত। তো এইখানে একটা ফার্স্ট এন্ট্রি এবং এখানে রি এন্ট্রি নিয়ে কিন্তু এবার সারাদিন অল দ্য ডে ইজ ইয়োর্স, আর কি, আর তো কিছু করার নেই এখানে। তো এইটা একটা খুব কোয়াইট ইজি একটা চার্ট, যেটা
বোঝার জন্য খুবই সোজা। তো এইরকম তোমরা বিভিন্ন চার্টের অ্যানালিসিস যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে দিও।